প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা, আর তাতেই আকাশে উড়তে উড়তে যেন খেলনার মতো করে ভেঙে পড়ে বিমানটি, আর মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সজোরে বিস্ফোরণ হয়। আগুনে ভেসে ওঠে চারপাশ। বিমান ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেই আগুন, যা চোখে পড়তেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে ধরা পড়েছে কিভাবে বিমানটি এয়ারবেসে আছড়ে পড়ছে, সে ছবি ধরা পড়েছে। এক ঝলক দেখুন সেই ভিডিও। মঙ্গলবার আমেরিকার আলাস্কার এলসন এয়ারবেসের ওপরে ইউএসএ এয়ারফোর্সের মহড়া চলছিল, আর সেই মহড়া চলাকালীন হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। আকাশের দিকে তাকাতেই দেখা যায় একটি ফাইটার জেট পাক খেতে খেতে নিচে নেমে আসছে। এলসন এয়ারফোর্স বেস ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে। ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে একটি বিমান, আর এই বিমানটি হলো অত্যাধুনিক ইউএসএ যুদ্ধ বিমান F-35। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। যুদ্ধ বিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। দুর্ভাগ্যবশত দুর্ঘটনার আগেই কিন্তু বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউএসএ এয়ারফোর্সের ফাইটার উইং এর কমান্ডার বলেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন পাইলট, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। বিমানটি এক আসন বিশিষ্ট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি। আইলসনের মুখপাত্র জানান, আইলসন বিমান ঘাঁটির রানওয়েতে দুর্ঘটনা ঘটে, তবে উন্নত যুদ্ধ বিমানটি অবতরণ বা উড়ে যাওয়ার সময় এটি ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গঠন করা হয়েছে কমিটি, তাই তারা সমস্ত বিবরণ নিশ্চিত করার চেষ্টা করছে। পাইলট নিরাপদে আছেন এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে বাসেট সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। F-35 আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। 2006 সালে বিমানটি বানানো শুরু করে ইউএসএ সরকার। এরপর 2015 ইউএসএ বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এই সিরিজের যুদ্ধ বিমান। পঞ্চম প্রজন্মের হলেও F-35 আবার এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। আক্রমণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ থেকে শুরু করে নজরদারি একাধিক কাজে একে ব্যবহার করার সুযোগ রয়েছে। ছোট রানওয়ে দিয়ে দেবী একই আকাশে ওড়ানো যায় একে। এতে রয়েছে ভার্টিক্যাল ল্যান্ডিং, রানওয়ে ছাড়াই বিমানটিকে মাটিতে নামাতে পারেন পাইলট।
প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা, আর তাতেই আকাশে উঠতে উঠতে যেন খেলনার মতো ভেঙে পড়ে বিমানটি। আর মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সজোরে বিস্ফোরণ হয়, আগুনে ভেসে ওঠে চারপাশ। বিমান ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেই আগুন, যা চোখে পড়তেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে ধরা পড়েছে কিভাবে বিমানটি এয়ারবেসে আছড়ে পড়ছে, সে ছবি ধরা পড়েছে। আপনাদেরকে আরও একবার দেখাবো সেই ভিডিও। মঙ্গলবার আমেরিকার আলাস্কার এলসন এয়ারবেসের ওপর ইউএসএ এয়ারফোর্সের মহড়া চলছিল, আর সেই মহড়া চলাকালীন হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। আকাশের দিকে তাকাতেই দেখা যায় একটি ফাইটার জেট পাক খেতে খেতে নিচে নেমে আসছে। এলসন এয়ারফোর্স বেস ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে। ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে একটি বিমান, আর এই বিমানটি হলো অত্যাধুনিক ইউএসএর যুদ্ধ বিমান F-35। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন চলে যায় বিমানটিতে। যুদ্ধ বিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। ভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউএসএ এয়ারফোর্সের ফাইটার উইং এর কমান্ডার বলেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন পাইলট, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। বিমানটি এক আসন বিশিষ্ট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি। আইএলসনের মুখপাত্র জানান, আইএলসন বিমান ঘাটের রানওয়েতে দুর্ঘটনা ঘটে, তবে উন্নত যুদ্ধ বিমানটি অবতরণ বা উড়ে যাওয়ার সময় এটি ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, গঠন করা হয়েছে কমিটি, তাই তারা সমস্ত বিবরণ নিশ্চিত করার চেষ্টা করছে। পাইলট নিরাপদে আছেন এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে বাসেট সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।